একটি বিপজ্জনক ভাইরাস যা কেবল ধনী মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। যে বেশি ধনী সে প্রথমেই মারা যাচ্ছে। আর এই লিসা নামক মেয়েটি যে কিনা এখনো ধনী হওয়ার স্বপ্ন দেখতেছিল, সে তার ব্যবসাকে দ্রুত বাড়াচ্ছিল এবং সে 1 মাসের মধ্যেই কোটিপতি হয়ে যায়। এরপরে তার মিটিং ছিল একজন বিলিনিয়রের সাথে, যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। সে লিসাকে বলে, আমি 50 নম্বরে ছিলাম, তবে আমার উপরের সমস্ত ধনী ব্যক্তিরা মারা গিয়েছে। সে কথা বলার সময় তার দাঁত উজ্জ্বল হতে শুরু করে, যার পরে সে শীঘ্রই মারা যায়। লিসা এই সমস্ত জিনিসকে অবহেলা করছে। সে তার ব্যবসাকে দ্রুত বাড়াচ্ছিল। তারপরে সে একটি পার্টিতে একজনকে দেখতে পায় যার দাঁত দ্রুত জ্বলজ্বল করতেছিল, যার পরে সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। যার পরে এই খবর পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছিল যে একটি ভাইরাস যা কেবল ধনীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। যে সবচেয়ে বেশি ধনী তার দাঁত প্রথমে জ্বলজ্বল করে, তারপরে সে মারা যায়। এটি শুনে লিসা হতবাক হয়ে যায়, কারণ তার স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠা। সে তার ব্যবসা সম্পর্কে তার বসের সাথে অনেক কথা বলে, কিন্তু তারপরে তার বসের দাঁত জ্বলজ্বল করতে শুরু করে। যার পরে এখন লিসা নিশ্চিত হয়ে যায় যে যে বেশি ধনী সে এই ভাইরাসের শিকার হইতেছে। যার পরে সে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে পরের দিন 3 জন রক্ষাকর্মী দরজায় এসে বলে, আপনি এই দেশের মধ্যে 50টি ধনীর মধ্যে একজন হয়ে গিয়েছেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। লিসা তাদের কাছে কিছুটা সময় চায়, যার পরে সে পিছন দিক দিয়ে পালিয়ে যায় এবং তার বয়ফ্রেন্ড ইতিমধ্যে হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়েছিল। সে যখনই হেলিকপ্টারের কাছে পৌঁছায়, সেইখানে অনেক ধনী ব্যক্তি ইতিমধ্যে হেলিকপ্টারের কাছে দাঁড়িয়েছিল। প্রত্যেকে হেলিকপ্টারেতে বসেছিল, কিন্তু তারপরে একজন ধনী ব্যক্তির দাঁত জ্বলজ্বল করতে শুরু করে। সে এই ভাইরাস দ্বারা সংক্রামিত ছিল, যার পরে বাকি ধনী ব্যক্তিরা তাকে হেলিকপ্টার থেকে ফেলে দেয়, যাতে তারা নিজেরা ভাইরাসে সংক্রামিত না হয়।